আল্লাহ পছন্দ, আল্লাহ যা বলেছে সব ঠিক, এটা শুধু মুখে মুখে বিশ্বাস করি। জোরে বলে, জোরে বলে। তো যত বড় 3 নম্বর হাজি হও আর 4 বার হজ করো আর বিখ্যাত ইয়ে হও আর ও হও তা হও, কবর বলছে একবার আমার কাছে পাঠা, মালটাকে ঠুকে ঠিক করে দাও। শান্তি 3 তলা বাড়িতে নেই, এসি গাড়িতে নেই, শান্তি আছে ভালোবাসার মাঝখানে, মোহাব্বতের মাঝখানে। হ্যাঁ না না বলে, রবের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে তো শুনে রাখেন, অন্ধ কবর ঢুকতে ঢুকতে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কথা বুঝেছেন? বাঁশ বাগানের পাশে উপর থেকে বগে চুন সুরকি ঢালছে, মাথা থেকে পা পর্যন্ত কালো মানুষ সাদা হয়ে গেছে চুন সুরকি পড়ে। বান্ধবী এসে বলছে, আমার জন্য তুমি বাঁশতলায় দাঁড়িয়ে আছো। চিন্তা নাই, ওদিকে জোঁকে অর্ধেক রক্ত খেয়ে নিয়েছে, মশাতে বসে বসে শুধু ভ্যাকসিন প্যাকা প্যাক করে দিচ্ছে, লড়ে না আমার। চুপ করে দাঁড়িয়ে আস। বলছে, হ্যাঁ গো, তোমার মশায় কামড়ায় না? চুপ করে আসতে বল, জোরে বলে। কি বলেন? ভাব আস কি আছে বলে? রবের সঙ্গে যদি ভাব থাকতো তো মুসলমান ভাঙা বাড়িতে তোমাকে আটকাতো না, ভাঙা গাড়িতে তোমাকে আটকাতো না। তুমি রবের কাছে বলতে, আল্লাহ তুমি যে হালে রেখেছো এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে তো কুত্তা করো নাই যে রাস্তায় পায়খানা কুড়িয়ে খেতে হবে, আমাকে শুয়োর করো নাই যে লোকের পায়খানা খেতে হবে, আমাকে তো গরু ছাগল করো নাই যে গাছতলায় বর্ষাকালে ভিজতে হবে আর শীতকালে বিনা চাদরে কোথাও কাঁপতে হবে। আল্লাহ তুমি আমাকে মানুষ করেছো, আমার জন্য সুপারস্টার হোটেলে বসে খাবার ব্যবস্থা করেছো। রাব্বুল আলামিন তুমি আমাকে সন্তান করে নিয়ে তোমার কাছে হাত তোলার সুযোগ করেছো। পৃথিবীর কোনো জীবজন্তুকে তোমার কাছে হাত তোলার সুযোগ করো নাই, তুমি তো আমাকে তোমার কাছে হাত তোলার সুযোগ করে দিয়েছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে হালে রেখেছো তাতেই খুশ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, রবের সঙ্গে তো মিলই নাই। আচ্ছা মনে হচ্ছে এখন তো সব ট্যাটাস আর সময়ের দাম, এখন বিক্রিরও ট্যাটাস আছে, জানো জানো না? হ্যাঁ, একটা ফকির প্রতিদিন ভিক করে, তাই সন্ধ্যেবেলা 2 কেজি, এই 2 কেজি 100, উনি আবার 100 কম। তোর বউ বলছি, তুই কীরকম ভিখারি, তুমি একটু বাড়ে না, কীরকম করে ভিক করো? বলছে, বিশ্বাস করে এখন আর লোক দেয় না, বুঝলি, আগে ভিক করতে গেলে দিত, এখন সে ভিকও ভালো দেয় না। ওই তুমি ভিক করার স্টাইলই জানো না। ফকিরের বউ ফকিরকে ভিক্ষা করার স্টাইল শেখাচ্ছে। কিরকম করি বল দিনি? আগে মনে করতুম তোমাদের বিনা পয়সার ব্যবসা ভালোই হবে, বেকার। এখন ফকিরদের স্টাইল আছে, কথা বুঝেছেন? জলসা করে বিকেলবেলা, রাতে জলসা করে বাড়ি গেছি, সকালবেলা বসে আছি, ফকির এসে, বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা 10 টাকা লাভ, 10 টাকা দিয়েছি, পুঁ করে চলে যাচ্ছে। 3-4টে বাড়ি পরে, যাও ভাই শোনো শোনো, কী হয় কী হয় শুধু আমি এদের বাড়ি যাও না? বলছি আমি ভিক করি, এদের বাড়ি যাই না। কেন? বলছি আপনি ভিক করেন? যা সালা, আমি কেন ভিক করবো? ওই তাহলে আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবো না? মানে তুমি বুঝাও কী ব্যাপারটা। বলছে, শোনেন আমি ভিক করে খাই, আপনি ভিক করেন না, তার কী বলবো। তাই শোনেন, এই বাড়িগুলো আমি যতবার ভিক করতে এসেছি, যেই যাই বলে, বাবা মাফ করো। কি বলে? এখন ভিখিরির কাছে যদি মাপ চায় তাহলে ও শালা কত বড় ভিখিরি। এই নিয়ত করেছি কিয়ামত পর্যন্ত এই ভিখিরিদের ঘটনার ভিক করো, আমার সময়ের একটা দাম আছে। তাই মাথায় হাত দিয়ে চিন্তা করছি, শালা জলসা না করে যদি ভিখিরিও তুমি কাজ হতো, স্টাইল আছে। বলছে আমার সময়ের দাম আছে, যেখানে সেখানে আমি ভিক করি না। কি স্টাইল দেখছো? কি বুঝলেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বসে বসে এক একবার চলি আর চিন্তা করি আর দেখি, হায় হায় আল্লাহ করলে কি রে, আমি ভিখারির কাছে হেরে গেলুম। ফকিরের বউ এখন ফকিরকে বলেছ, শোনো এরকম করে ভিক করলে হবে না, এমন জায়গায় ভিকটা চাইতে হবে
যেন 6 মাস না চাইতে হয়। বলছি কী করি বল দিনি, যাতে কাজ করে যেখানে গেলে হবে না, সোজা সম্রাট শাহজাহানের দরবার যাও দিনি। বলছি সে কোথায়? দিল্লির সম্রাট শাহজাহান ছিল না। বলছি তুই বললি যখন যাই, এই মালটা জীবনে কোনো সাধারণ দরবার যায় না, সোজা চলে গেছে। গিয়ে দেখে বিশাল বড় গেট, তো মনে করতে ইনশাল্লাহ ভালোই মতো দেবে মনে হয়। একদম যেই দরজার কাছে গেছে দেখে যেমনি হাইটোলা লোক তেমনি স্বাস্থ্য, হাতে একটা বড় বাঁশ। যেই রে ওকে চিন্তা করছে শালা একদিন ভিক করেছি, এরকম ধমক তো কেউ মারে না। এই কী হলো, এই এখানে কী করছিস? বলছে জি আমি সম্রাট শাহজাহানের কাছে। চল পালা পালা পালা, ভিক করার জায়গা পায়। এখান থেকে মন্ত্রীরা যায়, এমএলএ এমপি যায়, এখান থেকে আত্মীয়রা যায়। এই 10,000 থেকে তোমার চিন্তা করছি এত দূর হেঁটে এলুম, ফিরে যে যেত সে তো কিছুই হবে না। কি করি, একটা রাস্তা বার করতে হবে। দূর থেকে ফকির হলো বুদ্ধি আসে, চিন্তা ভাবনা করেছে একটা রাস্তা দিয়ে চোখ বন্ধ করে ছুটে এসে দারোয়ানের পা ধরে জড়িয়ে ধরেছে। এই ভাই আমাকে একটু যেতে দাও। দারোয়ান রেগে গিয়ে লাঠি তুলেছে, দেবে এক ঘা। যেমনি লাঠি তুলেছে দেখে গরম পানি চোখ পায়ের উপরে টপ টপ করে পড়ছে। এত কাঁদছে কেন? বলছে ভাই জীবনে বোর কথা শুনে একবার এসেছি, আর আসবে, আমাকে একবার যেতে দে ভাই। তাই এসে চোখের পানি যখন পায়ে পড়েছে, দারোয়ান হোক আর যাই হোক মানুষ তো দিলটা একটু নরম হয়েছে। বলছে ভাই আমি না ছেড়ে দিলাম, কিন্তু এখান থেকে সম্রাট পর্যন্ত যেতে গেলে তোকে আরো 10টা গেট পাস হতে হবে। ওরা কি ছাড়বে? আমি না ছেড়ে দিলাম, ওরা ছাড়বে? বলছে ভাই তুই একবার ছেড়ে দে না, তুই খালি পাস কত, ওদেরটা আমি চিন্তা করছি, ওদেরটা আমি চিন্তা করছি, ছেড়ে দে। ঠিক আছে ছেড়ে দিয়েছে। বলে যা বেশি কথা বলি না, শর্ট করে চলে আসবি। বলে হ্যাঁ ঠিক আছে চিন্তা নাই। ছেড়ে দিয়েছে। বেশ খানিক দূরে গিয়ে একটু আগিয়ে গেছে, দেখে আবার একটা দরজা, আবার একটা দারোয়ান। সে দারোয়ান দিয়েছে ভিকিরি ঢুকেছে কেন, মানে ডিজাইন দেখে লোক ধরে ফেলছে ভিকিরি মাল। ভিকিরি এই কেউ তালি কি করে এলি? বলছে এই কি করে এলুম? ওই দারোয়ানকে জিজ্ঞেস কর, আমার পরিচয় শুনে ও ছাড়তে বাধ্য হয়েছে। বল জোরে পরিচয় বলবো না ছাড়বি? ও তখন চিন্তা করছে না, মনে হচ্ছে মালের ভেতরে কিছু আছে। দ্বিতীয় দারোয়ান তখন বলতো তবে যাও, লেখাপড়া না শিখুক, মাস্টারের জামায় বুদ্ধি খাটিয়ে পাস হচ্ছে। দ্বিতীয়টা পার হয়ে গেছে। তৃতীয় দারোয়ান চিন্তা করছে ইয়ে মালটুগুলো কি করে ছেঁড়া গেঞ্জি। ওই তোমাকে পাশ দিলে বলছে সামনে দুটো দাঁড়িয়ে আছে কি ভেড়া, বেশি কথা বলি না, ছেড়ে দে না তোর কপালে কষ্ট আসছে। এমন দোয়া করবো না ফাটা গেঞ্জির মতো ফেটে যাবে। সে তখন চিন্তা করছে সারা ছেড়ে দেওয়াই ভালো। একটা দুটো তিনটে চারটে করতে করতে 10টা গেট পার হয়ে চলে গেছে। মেন গেটে যে আছে সে তো একটু কড়া হবেই, সে তো জানে ফাইনাল গেট পাস হচ্ছে। সে বলছে শোনেন বিনা পরিচয়ে হবে না। বলছে পরিচয় নিবি? তাহলে আমি যাই সবগুলোকে ডেকে নিয়ে আসি। তখন চিন্তা করছি এত ঝাঁঝ, তো যা হয় হোক দে ছেড়ে দে। 10 নম্বর গেট পেরিয়ে গেছে। এইবারে সামনে বিরাট চত্বর, কথা বুঝতে পারছেন না? বিরাট চত্বর, সব এমএলএ এমপি মন্ত্রীরা বসে আছে। এ যেই ঢুকেছে তখন প্রধানমন্ত্রীর মতো এরকম বেশ গর্জন চেয়ে করে চিল্লে ভয়ে চুপ করে গেছে। যে চিন্তা করছে ফকির হতে পারে, কিন্তু এত দূর পর্যন্ত যখন ঢুকেছে দেখতে ফকিরের মতো মনে হয় কোন একটা সম্পর্ক কিছু একটা আছে। উঠেছে ঝাঁঝ ভরে, তারপর চুপ করে গেছে। বলে কি ব্যাপার, হঠাৎ এমন পিক আপ নিলেন যে? তখন মন্ত্রী চিন্তা করছে সারা এ বুঝি এবার আমার চাকরিটা খায় রে। বলছে না আপনি কোথায় যাবেন? বলছে আমি শাহজাহানের কাছে যাব। এ তখন চিন্তা করছে সারা জীবনে আমরা ভয়ে নাম ধরি না, সম্রাট বলি জাহাপনা বলি, একবার ডাইরেক্ট নাম ধরছে, তাহলে মাল পাওয়ারওয়ালা মাল, পাওয়ারওয়ালা জিনিস, দাও ছেড়ে দাও।
বলছে কোথায় আছে? বলছে ওই যে ছোট্ট ঘরটা ওর ভিতরে আছে। টুক 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 করে দরজার কাছে গেছে। বাবাজির আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এবার একটা কথা বলে নি, বলবো বলবো বলবো? হ্যাঁ, এই জন্য আল্লাহর ওলিদের মতামত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চাবিটা দিয়ে যারা মৌতের দরজাটা খুলে নিয়েছে, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, কবরে তাকে কেউ আটকাবে না, হাসরে তাকে কেউ আটকাবে না, মিজানে তাকে আটকাতে পাবে না, সোজা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কোরআন শুনেছে ওয়া ফুতিহাত আবওয়াবু জান্নাহ হাত্তা ইযা জাউহা আফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 পারা সূরা জুমারের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যখন মুত্তাকিকে জান্নাতের দরজায় নিয়ে যাবে, সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াফুতিহাত আবওয়াব, বাব বলে নাই, আবওয়াব শব্দ ব্যবহার, মানে যত দরজা আছে সবগুলো খুলে দেবে। বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, প্রথম দরজা যখন খুলে গেছে, পরের দরজা খুলে গেছে। এ বুদ্ধি, এ যুক্তি কোরআনে দিয়েছে, আর কোন জায়গাতে যুক্তিটা ছিল না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সম্রাট শাহজাহানের দরবারে পৌঁছে গেছে। ঘরের ভিতরে আছে, দরজাটা বন্ধ করা, কিন্তু ভাগ্যের পরিহাস, জানালার একটা কপাট খোলা আছে, ওইখান থেকে তাকিয়ে দেখে শাহজাহান আত্মাহাতর মতো হাঁটু গেড়ে বসে আছে, দুটো হাত তুলে রবের দরবারে ঝরঝর করে কাঞ্চার বলছে, মাওলা আর পরওয়ারদিগার আলম, আমি ভিখারি থেকেও ভিখারি, তোমার দরবারে দুটো হাত তুলেছি। এই পরওয়ারদিগার আলম, মাওলায়ে হাকিম, আমাকে তুমি বাঁচিয়ে নাও, আমার জাতিকে বাঁচিয়ে নাও, আমার সমস্ত প্রজাদেরকে বাঁচিয়ে নাও, আমি সব থেকে বড় ভিখারি। বাচ্চা দরজা যখন চোখের পানি ফেলে কাঁদে আর আল্লাহর কাছে বলে, ভিখারি তখন ফিরে চলে আসে। প্রথম দরজায় যেমনি এসেছে, দারওয়ান জিজ্ঞাসা করছে, ফকির সাহেব দেখা হলো? বলে কার সাথে? কার সাথে? বলে আপনি যে দেখা করতে গেলেন, সম্রাটের সঙ্গে দেখা হলো। ওরে তোরা যাকে সম্রাট বলিস, ওরে তোরা যাকে বাদশা বলিস, বোকা, আসলে ওটা বাদশা না। সারা জীবন দরবানি করলি, গোলামি করলি, এখনো পর্যন্ত ভিখারি চিনলি না। ওটা জাত ভিখারি রে, সব থেকে বড় ভিখারি হলো শাহজাহান। দরবান বলে, দাঁড়াও ফকির সাহেব, তোমার একটু সাইজ করতে হবে। বললে আমার কি সাইজ? বললে দাঁড়া। সব দারওয়ানদের ডেকেছে, চারদিকে গোল করে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে, ওরে শোন, বাদশাকে ভিখিরি, জাত ভিখিরি বলে, একটু সাইজ কর। একজন ঘুষি মারে, আর একজন কিল মারে, একজন লাত মারে, এ মার খায় আর মুচকি মুচকি হাসে আর বলে, আরো আমার, আরো আমার। আমার দারওয়ান চিন্তা করছে, শালা পাগলা নাকি রে, মার খেলে বলে আরো মার, ব্যাপারটা কি? আমাকে একটু বুঝিয়ে দে। এতদিন পর্যন্ত আমি যার কাছে হাত পাচ্ছিলাম সব ভিখারি, আসল মালিক হলো আল্লাহ, আর সত্যিকারের মালিক চিনতে পেরেছি। তাই মেরে আমাকে বুঝিয়ে দে, এই মালিক যারা সেজে আছে সব কটা হলো ভিখারি। বাবাজিরা, সোনার আল্লাহরা, মালিককে জোরে বলেন, মালিককে আরো জোরে বলেন, মালিককে। কি করে বুঝেছেন? বল মৌল সাহেবরা বলেছে, এরম বুঝলে হবে না, আপনাকে বুঝে বাড়ি যেতে হবে। মালিককে
জোরে বলেন মালিককে। কি দিয়ে বুঝলেন যে দিলে কখনো চায় না, যার কাছে নিলে দিতে হয় না, তার নাম কি? তার নাম কি? সেই হলো মালিক। মালিক দিলে কখনো চায় না, মালিকের কাছে নিলে ফিরিয়ে দিতে হয় না। আর ভিখিরি জানে ফুরিয়ে যাবে, না দিলে তোকে ছাড়বে না। পৃথিবীর যত মানের মালিক হোক না কেন, সবাই হলো ভিখারি। আল্লাহ আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। ওই জাহাঙ্গীর ঘরের বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, 10টা 20টা টাকা, 200 500 টাকা, 1000 2000 টাকা যতটুকু মাদ্রাসাকে দিয়েছেন, ওটা হাফেজ সাহেবকে দেন নাই, মাদ্রাসাকে দেন নাই, ওটা আপনি আপনার রবের কাছে দিয়েছেন। আর রব শোনাচ্ছে, শুনে রাখ, তোর বাপ তোর পয়সা নষ্ট করেছে, হজম করেছে, আমি আল্লাহ নষ্ট করি না, হজম করি না। তোর বাপ তোর টাকা নিয়ে হয়তো বাড়াতে পারবে কি পারবে না জানি না, তবে আমি আল্লাহ বাড়াবো, কথা দিচ্ছি, নষ্ট করব না। তাই কোরআন হচ্ছে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 29 পারা সূরা মুজাম্মিলের শেষে গিয়ে শুনিয়ে দিয়েছে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। ওরে মানুষ, শুনে রেখে দে, তুই তো নিজের সম্পদ থেকে, তো রুজি থেকে একটু একটু করে আমার রাস্তায় দিবি, মসজিদ মাদ্রাসায় জমা রাখবি, আখিরাতের জন্য জমা রাখবি। হুয়া খায়রান, এটা তোর জন্য সব থেকে ভালো। ওয়া আজামা আজরা, আমি বাড়াতে বাড়াতে এত বেশি বড় করব যেটা তুই কল্পনা করতে পাবি না। কাল হাসরের ময়দানে যেদিন কেউ কোনো কাজে আসবে না, ওই দিন আমি তোকে বাঁচাবার বলবো, তুমি আমাকে দিয়েছিলে, আমি জমা রেখে বাড়িয়েছি, তোমার পাওনা তুমি বুঝে নাও, আর ওই একটুখানি পাওনা দিয়ে জান্নাতে দরজা খুলে নাও। বাবাজিরা, সোনারা, লালেরা, এই জন্য আমরা আমাদের আমানত জমা রাখবেন ইনশাআল্লাহ। জোরে বলেন রাখবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন রাখবেন ইনশাআল্লাহ। কার কাছে? কার কাছে? জোরে বলেন কার কাছে? মিথ্যা কথা বলবেন না। যারা মিথ্যা বলবেন তারা মুখ খুলবেন না, আমি বুঝে দেবো মাল ভেজাল, খুলবে না। যারা সত্য কথা বলেন তারা বলেন। কার কাছে জমা রাখবেন? এখানে যারা বসে আছি, কজনের কাছে এলআইসি আছে কিংবা বন্ধনের লোন আছে? হাত তোলেন। ফেরেশতা একটাও নয়, সারা বন্ধনের লোকেদের কপালে বাজ পড়ে যাবে তো। ওদের বউরা আর ভাত খাবে? ভাত না, সবার আছে। ওই বাবাজিরা, প্রত্যেক মাসের শেষে মনে হয়েছে আমি বন্ধনের লোনে আবদ্ধ হয়ে আছি। 1 সপ্তাহ পরে, কদিন পর পরে, 1 সপ্তাহ পর পরে, কদিন পরে, সপ্তাহ শেষে কে খেলো কে খেলো না, কে পেলো কে পেলো না, দেখি 450 টাকা হাতে করে নিয়ে, বইটা হাতে করে নিয়ে টুক 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 করে যাচ্ছে। ভাবি কোথায় যাও? বলছে ভাই বন্ধনের লোন নিয়েছি রে। আনলাম তো ভাই, শুনলাম জ্বর হয়েছে, ওষুধ কেনার টাকা নাই। বলে মুড়ি যা, খারাপ কোনো অসুবিধা নাই, তবু বন্ধনের লোনের টাকাটা দিয়ে আসি যাই। হ্যাঁ না বলেন, আপনার মনে হয়েছে বন্ধন কোম্পানি আপনাকে 20,000 টাকা দিয়েছে, তাই প্রত্যেক সপ্তাহে আপনার বিবির টাকা দিয়ে আসে, একবার মনে হয় নাই ওকে পরওয়ারদিগার আলম তোমার কাছ থেকে জন্মের পরে লোন নিয়েছি, সারা জীবন তোমার লোন নিয়ে চলছি। তুমি যদি চোখ দুটো কানা করে দিতে, তুমি যদি মুখটা বাবা করে দিতে, তুমি যদি যৌবন না দিয়ে হিজড়ে বানিয়ে দিতে, তো সারা জীবন হাততালি মেরে লোকের কাছে ভিক করে খেতে হতো। সেই রকম বিপদ থেকে তুমি বাঁচিয়েছো। তাই প্রত্যেক সপ্তাহে জুমার দিনেতে
আমার স্বামী যখন মসজিদে যাবে আমি আমার তরফ থেকে 10টা টাকা দিয়ে বলবো, জি এই টাকাটা যাবার সময় হাফেজ সাহেবের মাদ্রাসায় দিয়ে আপনি যাবেন। এরকম একটা মাসে বাড়ায়। এরা টাকা আল্লাহর কাছে জমা রাখছে। সবকিছুর মালিক কে? জোরে বলেন। ভালো মন্দের মালিক কে? জোরে বলেন। হায়াত মৌতের মালিক কে? নেওয়া দেওয়ার মালিক কে? ধনী গরিবের মালিক কে? জোরে বলেন। যতগুলো ছেলে ডাক্তার হয়েছে ডাক্তার করার মালিক কে? যতগুলো ছেলে মাস্টার হয়েছে মাস্টার করার মালিক কে? এই যতগুলো ছেলে চাকরি করছে সব চাকরিওয়ালাদের মালিক কে? যতগুলো ছেলে ব্যবসা করছে ব্যবসায়ীদের মালিক কে? সবার মালিক যদি আল্লাহ ছিল আর আল্লাহর উপর যদি ভরসা ছিল, ডাক্তারের এলআইসি আছে, মাস্টারের আছে, অফিসারের আছে, যারা ব্যবসা করছে তাদের একটা দুটো আছে, যাদের গাড়ি কিনেছে তাদের আছে। একবার কেন ভাবো নাই বন্ধুরে, ও আল্লাহ তুমি যদি মাস্টার না করতে ইঞ্জিন ভ্যান চালাতে হতো, তুমি যদি ডাক্তার না করতে গরুর গোয়ালে রাখালি করতে হতো, আল্লাহ পয়সা না দিয়ে যদি আমাকে তুমি কারখানার মালিক না করে দিতে, তো সারা জীবন মাঠে আমাকে খেটে খেতে হতো। তাই সব জায়গাতে এলআইসি করেছি ভবিষ্যতের জন্য। বুড়ো বয়সে যখন চাকরি ফুরিয়ে যাবে প্রভিডেন্ট ফান্ড একসঙ্গে অনেকটা টাকা দেবে, তারপরে আমার বাকি জীবনটা আরামে কাটবে। সবার কথা ভেবেছিলে, একবার ভাবলে না যেদিন পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, অন্ধকার কবরে আমার চলার জন্য কিছু মাল লাগবে, এটার জন্য কিছু জমা রাখা দরকার। ওই আসল ভবিষ্যতে আমার কে পাশে যাবে। ও বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, বিবি নিজের হাত তুলে দিয়েছে, বাচ্চা হাত তুলে দিয়েছে, কবরে তোমার জন্য কি মাল জমা আছে, কি তুমি নিয়ে গেছো, কি তোমার ভাগ্যে জুটবে বলো। এর জন্য কটা এলআইসি তোমার খোলা আছে? আছে? এই বাবাজি আছে? কার কাছে জমা রাখছো সব মাল? বলেন আল্লাহর কাছে। এ বাবাজি, কার কাছে জমা রেখেছো সব? এরপরেও আল্লাহর উপর ভরসা আছে মনে হচ্ছে? মনে হচ্ছে? এই জন্য প্রেমিক তোমার প্রেমের আলো জ্বালাও মদিনায়, ওই যেখানে হতে আর সে আজিম দেখতে পাওয়া যায়। প্রেমিক তোমার প্রেমের আলো জ্বালাও মদিনায়, যেখানে হতে আর সে আজিম দেখতে পাওয়া যায়। মনের আলো নিভিলে মনে, মনের আলো নিভিলে মনে দুনিয়া অন্ধকার, রবের সাথে ছাড়লে তোমার সবই যে বেকার। তার সাথে সম্পর্ক ছেড়ে গেলে সব বেকার।